সূরা ফজরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশ, 10 রাতের শপথ। আল্লাহ যখন কোনো বিষয়ের শপথ করেন ওই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়। তাহলে জিলহজ মাসের প্রথম 10 রাতের শপথ করেছেন, এখান থেকে বোঝা যায় জিলহজ মাসের প্রথম 10 রাত এটা আল্লাহর কাছে অনেক মর্যাদাপূর্ণ। জিলহজ মাসের প্রথম 10 দিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুল আইয়াম আইয়ামুল আশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আফজালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো আইয়ামুল আশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবচেয়ে সম্মানিত দিন জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন, তাহলে জিলহজ মাসের প্রথম 10 রাতেরও ফজিলত, আবার 10 দিনেরও ফজিলত। এই জন্য এই 10 দিনে জিকির করা, নির্দিষ্ট এই 10 দিনে জিকির করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মা'লুমাত ওয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। তারা যেন আল্লাহর নাম স্মরণ করে এই মাসের প্রথম যে দশক, ওয়াযকুরুসমাল্লাহ, তারা যেন আল্লাহর নাম নিতে পারে ফি আইয়ামিম মা'লুমাত, নির্দিষ্ট দিনে। এই নির্দিষ্ট দিন মানে জিলহজ মাসের প্রথম 10 দিন। এজন্য এই প্রথম 10 দিন জিকির করা। তাহলে যেই 10 দিনে আল্লাহ জিকিরের কথা আলাদা কোরআনে বললেন, এই 10 দিনের মর্যাদা কম না বেশি? বেশি। আল্লাহ আমাদেরকে আমলের মাধ্যমে কাটানোর তৌফিক দান করেন, আমিন। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা বুঝলাম যে জিলহজ মাসের 10 দিন এটা আল্লাহর কাছে খুব প্রিয়। জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিনে আমরা কি আমল করব? আবু দাউদের বর্ণনা 2438 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, এটা বুখারীতে আসছে, বুখারী শরীফের 969 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 757 নম্বর হাদিস, আবু দাউদের 2438 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম, ইয়ানি আল আশার, ইয়ানি আইয়াম আল আশার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে এই 10 দিনের চাইতে এমন ফজিলতপূর্ণ দিন আর নাই। কোন 10 দিন? জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত, এই 10 দিনের ফজিলত এটা আল্লাহর কাছে এত বেশি যে এমন ফজিলত আর কোনো দিনের ব্যাপারে নাই। কয়েকদিন পরে জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসের ব্যাপারে কিছু কথা আমরা সংক্ষেপে গুরুত্ব সহকারে আমরা শুনবো ইনশাআল্লাহ। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর বিধান মতে মাসসমূহের গণনা আল্লাহর কাছে 12 মাস। মাসসমূহের গণনা আল্লাহর কাছে কয় মাস? মিনহা আরবাআতুন হুরুম। এই 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত মাস। কোন 4 মাস সম্মানিত এটা আবার হাদিসের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা 4662 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকে সময় যেমন ছিল তার ওই রূপে ওই অবস্থায় সময় আবার ফিরে এসেছে। এই কথার অর্থ কি? কাফের মুশরিকরা মাঝখানে সময়, মাস এবং বছরের গণনা উলট পালট করে কম বেশি করতে চেয়েছিল। তো নবীজি ঘোষণা করলেন না, আসমান জমিন সৃষ্টি করার সময় সময়ের গণনা আল্লাহ যেমন রেখেছেন তেমন আছে, তেমন থাকবে।
এতদিন তোমরা যে ভুলভাল বলেছো এগুলা হবে না, সময় আবার তার আগের অবস্থায় ফিরে এসেছে। মিনহা আরবাআতুন হুরুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন as-sanatu isna ashara shahra, বছর হয় 12 মাসে। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াত, 3টি মাস ধারাবাহিকভাবে। 1 নাম্বার যুলকাদা, 1 নাম্বার জিলকদ মাস, 2 নাম্বার যুলহিজ্জা, 2 নাম্বার জিলহজ মাস, 3 নাম্বার ওয়াল মুহররম, মুহররম মাস। দেখেন তো এই 3টা মাস ধারাবাহিক কিনা, জিলকদ, জিলহজ, মুহররম। চতুর্থটা হলো ওয়া রজবু মুযর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আরেকটা হলো রজব মাস, যেটা শাবান মাসের আগের মাস আর জুমাদাল উখরার পরের মাস। জুমাদাল উখরা আর শাবান মাসের মাঝের মাসটার নাম কি, রজব মাস। এই 4 মাস সম্মানিত। তাহলে আল্লাহ কোরআনে বললেন 4 মাস সম্মানিত, নবী হাদিসে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলেন কোন 4 মাস। তো বলেন তো কোরআন বোঝার জন্য হাদিস লাগবে নি? এটাই তো বোঝা যায়। এখন কথা হলো যে 4 মাস সম্মানিত, এই 4 মাসের মাঝে আবার সবচেয়ে বেশি সম্মানিত জিলহজ মাস। সম্মানিত কয় মাস? 4 মাস। কয় মাস? এই 4 মাসের মাঝে আবার সবচেয়ে সম্মানিত জিলহজ মাস। এটা আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস থেকে জানা যায়। ইবনে মাজার হাদিস নাম্বার 3931 নম্বর হাদিস, 3931। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিদায় হজের দিন ভাষণের মধ্যে নবীজি বলেন, আলা ইন্না আহরামাল আইয়ামি ইয়াউমুকুম হাদা, শোনো তোমরা, দিনসমূহের মাঝে সবচেয়ে সম্মানিত দিন হলো আজকের দিন, মানে জিলহজ মাসের 10 তারিখ, যে দিনটা কুরবানির দিন। আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাদা, শোনো, মাসসমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত পবিত্র মাস হলো জিলহজ মাস। বলেন, মাসের মধ্যে সবচেয়ে পবিত্র মাস কোন মাস? পবিত্র মাস, সবচেয়ে পবিত্র মাস মোট কয়টা? এর মাঝে আরো সবচেয়ে পবিত্র কোনটা? তো নবীজি বিদায় হজে বলে বসলেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা, তোমাদের মাসসমূহের মাঝে সবচেয়ে সম্মানিত মাস এই মাসটা, মানে জিলহজ মাস। আলা ওয়া ইন্না আহরামাল বালাদি বালাদুকুম হাযা, সবচেয়ে সম্মানিত শহর হলো এই শহর তথা পবিত্র শহর মক্কা। এরপর নবীজি বলেন, আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি হাযাস শাহরি ফি হাযাল বালাদ। নবীজি বলেন, পবিত্র শহর মক্কায় পবিত্র মাস জিলহজ মাসে, পবিত্র দিন জিলহজের 10 তারিখ। পবিত্র শহর মক্কা, পবিত্র মাস জিলহজ আর পবিত্র দিন 10 তারিখ, এগুলা যেমন পবিত্র, আমি নবী, তোমরা মুসলমানরা একজন আরেকজনের কাছে তোমাদের রক্ত এবং তোমাদের সম্পদ তেমন পবিত্র বলে, সম্মানিত বলে ঘোষণা করল। আমাদের এই হাদিস দ্বারা উদ্দেশ্য, সবচেয়ে সম্মানিত মাস 4টা, আর এই 4টার মাঝে আবার সবচেয়ে সম্মানিত জিলহজ মাস। জিলহজ মাস সবচেয়ে সম্মানিত। এই জিলহজ মাসের মধ্যে প্রথম 10 রাত, এই 10 রাতের গুরুত্ব আল্লাহর কাছে অনেক। সূরা ফজরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, 10 রাতের শপথ। আল্লাহ যখন কোনো বিষয়ের শপথ করেন ওই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়। তাহলে জিলহজ মাসের প্রথম 10 রাতের শপথ করেছেন, এখান থেকে বোঝা যায় জিলহজ মাসের প্রথম 10 রাত এটা আল্লাহর কাছে অনেক মর্যাদাপূর্ণ। জিলহজ মাসের প্রথম 10 দিন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুল আইয়াম আইয়ামুল আশ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো আইয়ামুল আশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে সম্মানিত দিন জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে জিলহজ মাসের প্রথম 10 রাতেরও ফজিলত, আবার 10 দিনেরও ফজিলত। এই জন্য এই 10 দিনে জিকির করা, নির্দিষ্ট এই 10 দিনে জিকির করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মা'লুমাত,
ويذكر اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام। তারা যেন আল্লাহর নাম স্মরণ করে এই মাসের প্রথম যে দশক, ওয়ায়াযকুরু ইসমাল্লাহ, তারা যেন আল্লাহর নাম নিতে পারে, ফি আইয়ামিম মালুমাত, নির্দিষ্ট দিনে। এই নির্দিষ্ট দিন মানে জিলহজ মাসের প্রথম 10 দিন। এজন্য এই প্রথম 10 দিন জিকির করা। তাহলে যেই 10 দিনে আল্লাহ জিকিরের কথা আলাদা কোরআনে বললেন, এই 10 দিনের মর্যাদা কম না বেশি? বেশি। আল্লাহ আমাদেরকে আমলের মাধ্যমে কাটানোর তৌফিক দান করেন। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা বুঝলাম যে জিলহজ মাসের 10 দিন এটা আল্লাহর কাছে খুব প্রিয়। জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিনে আমরা কি আমল করব? আবু দাউদের বর্ণনা 2438 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, এটা বুখারীতে আসছে, বুখারী শরীফের 969 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 757 নম্বর হাদিস, আবু দাউদের 2438 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম, ইয়ানি আল আশার, ইয়ানি আইয়াম আল আশার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে এই 10 দিনের চাইতে এমন ফজিলতপূর্ণ দিন আর নাই। কোন 10 দিন? জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত, এই 10 দিনের ফজিলত এটা আল্লাহর কাছে এত বেশি যে এমন ফজিলত আর কোনো দিনের ব্যাপারে নাই। কোন 10 দিন? প্রথম 10 দিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ালাল জিহাদু ইয়া রাসূলুল্লাহ, হুজুর জিহাদও না? বলেন হুজুর জিহাদও কি ফজিলতপূর্ণ না এটার চেয়ে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, জিহাদও এটার চাইতে ফজিলতপূর্ণ না। তবে ইল্লা রাজুলুন খারাজা ফি সাবিলিল্লাহ বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে কোন ব্যক্তি জানমাল নিয়ে বের হইছে, কোটি কোটি টাকা নিয়ে বের হয়েছে জিহাদে, আর কিচ্ছু নিয়ে সে ফিরে আসতে পারে নাই, জানমাল নিয়ে বের হয়েছে, সব সেখানে খরচ হয়ে গেছে। নবী বলেন, হ্যাঁ, জিহাদ এটার চাইতে বেশি ফজিলতপূর্ণ না। তবে জিহাদের ময়দানে ওই মুজাহিদ, যেই মুজাহিদ ধন সম্পদ নিয়ে গেছে কিন্তু কিছু নিয়ে ফিরে আসতে পারে নাই, ওই মুজাহিদের জিহাদ আবার এই 10 দিনের ইবাদতের চেয়ে আরো ফজিলতপূর্ণ। জিহাদ এটার চেয়ে ফজিলতপূর্ণ না, নবী বলেন, তবে ওই মুজাহিদের জিহাদ যে জান মাল নিয়ে বের হয়েছে, কিছু নিয়ে ফিরে আসতে পারে নাই, তার জিহাদ আবার এটার চেয়ে আরো ফজিলতপূর্ণ। তাহলে কি বুঝলাম? জিলহজ মাসের প্রথম 10 দিন আমল করা, নেক আমল করা, এটা অনেক ফজিলতপূর্ণ। জিলহজ মাসের প্রথম 10 দিন বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন তো, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। মুসনাদে আহমদের বর্ণনা 5446 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم اكثروا فيهن من التهليل والتكبير والتحميد। নবীজি বলেন, জিলহজ মাসের এই 10 দিন তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবা, আল্লাহু আকবার বলবা, আর আলহামদুলিল্লাহ এগুলা বেশি বেশি করবা। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা হাঁটতেছি, বসতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, আল্লাহু আকবার পড়া, আলহামদুলিল্লাহ পড়া। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা। বলেন, প্রথম 9 দিন, জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা। নাসাই শরীফের বর্ণনা 2417 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم يصوم 9 من ذي الحجة। আম্মা জান আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াসুমু 9 মিন যিল হিজ্জা, জিলহজ মাসের প্রথম 9 দিন টানা আল্লাহ রাসূল রোজা রাখতেন। ওয়াসালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, আর প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। প্রত্যেক মাসে কয়টা রোজা রাখতেন? 3টা, 13, 14, 15। আর কি করতেন? ওয়াইসনাইনি ওয়াল খামিস, প্রতি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন।
তাহলে জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন, প্রতি মাসে 3টা রোজা রাখতেন, সোমবার আর বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। যাই হোক, আমাদের উদ্দেশ্য এখন জিলহজ মাস, তাহলে জিলহজের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা, যদি পারেন। এটা খুব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। যদি না হয়তো নবী টানা 9টা রোজা রাখতেন না। এই 9 রোজার ফজিলত আছে বলেই আল্লাহ রসুল টানা 9টা রোজা রাখতেন। যারা কোরবানি দিবেন, বলেন যারা কি দিবেন? কোরবানি। তারা এই যে কোরবানি যে দিবেন, আপনারা এই প্রথম 10 দিন চুল, নখ ইত্যাদি এগুলা কাটবেন না। মুসলিম শরীফের বর্ণনা, 1977 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে। আর যারা পকেটে মোবাইল চালান, মাঝে মাঝে হাদিসের অ্যাপস খুইলা মিলান হুজুরের কথাটা সঠিক কিনা, এই অনুযায়ী 5013 নম্বর হাদিস, এটা তাকরার অনুযায়ী হাদিসটা, ঠিক আছে? আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 1977। আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তকে যেটা, ওই নাম্বারটা সারা দুনিয়াতে চলে। পকেটে যেটা, এই নাম্বারটা কিন্তু পুরো দুনিয়াতে চলে না, এটা শুধু বাংলাদেশে মনে রেখে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা রাআইতুম হিলালা দিল হাজ্জা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা রাআইতুম হিলালা দিল হিজ্জা, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা। বলেন কোন মাসের? তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা, তাহলে প্রথম কথা জিলহজের চাঁদ দেখলাম, দেখার পর কি, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, আর তোমাদের কেউ যদি কোরবানি করার ইচ্ছা করো, তাহলে প্রথম হলো চাঁদ দেখলেন। চাঁদ দেখার আগে থেকে তো আপনারা জানেন আপনি এবার কোরবানি দিবেন কিনা। তো চাঁদ দেখার সাথে সাথে এরকম যদি হয় যে আপনাদের কেউ কোরবানি দিবেন, ফালইউমসিকান শারিহি ওয়া আসফারিহি, ওই ব্যক্তি যেন চুল কাটা, নখ কাটা থেকে বিরত থাকে। চুল কাটা আর নখ কাটা থেকে কি থাকে? বিরত থাকে। তাহলে চুল কাটা, নখ কাটা থেকে বিরত থাকা এই 10 দিন। এজন্য জিলহজ শুরু হওয়ার আগে নখগুলা কেটে নেওয়া, চুলগুলা বড় থাকলে ছোট করে নেওয়া। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। জিলহজ মাসের 9 তারিখ, 9 জিলহজ মানে আরাফার দিন যেটাকে বলা হয়। বলেন কয় জিলহজ? 9 জিলহজ। এই 9 জিলহজের একটা রোজা রাখা, এটা কথার কথা। প্রথম কথা, আমরা যদি 8টা না পারলাম, 1 2 3 4 এরকম 8টা না পারলাম, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে 9 জিলহজ যদি রোজা, শুধু 9 জিলহজের রোজাটা রাখেন। আবু দাউদ শরীফের বর্ণনা, 2425 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। আরাফার দিনের একটা রোজা রাখলে আগের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ। কয় বছরের গুনাহ মাফ? 2 বছর। এখন কথা হলো, আরাফার দিনের এই যে রোজাটা রাখবো আমরা, 9 জিলহজ ফজরের নামাজের থেকে, ফজরের নামাজের সালাম ফিরানোর পর থেকে 13ই জিলহজ আসরের নামাজের পর পর্যন্ত একটা আমল করব আমরা। এটাকে বলা হয় তাকবীরে তাশরিক। বলেন কি বলা হয়? তাকবীরে তাশরিক। আবু দাউদের বর্ণনা, 1813 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না হাদিহিল আইয়াম আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিন। নবী বলেন, এই দিনগুলা হলো খাওয়ার দিন, পান করার দিন, জিকির করার দিন। এই দিনগুলা খাওয়ার দিন, পান করার দিন, আর হলো জিকিরের দিন। তাহলে এই দিনে আমরা খাবো, পান করব, জিকির করব, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানায়া দিলেন। এখন তাকবীরে তাশরিকটা, এটা কি পারেননি সবাই? করেন তো। একবার বাবা, একবার পুরুষরা একবার মোটামুটি আওয়াজে মসজিদে, নারীরা একদম হালকা আওয়াজে একবার। বাবা একবার, মনে থাকবি নি? তাহলে একবার, অনেকে 3-4 বার পড়ে এরকম, একবার পড়বেন, একবার উঁচু আওয়াজে একবার, বাস। নারীরা হালকা আওয়াজে, পুরুষরা উঁচু আওয়াজে। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এখন কথা হলো, আরাফার দিন নাকি 9 জিলহজ? একটা আমাদের মাঝে প্রতি বছর একটা সমস্যা তৈরি হয়, আরাফার দিনে রোজা রাখবো না 9 জিলহজ। যাদের এই প্রশ্ন উঠবে, আপনারা এক কাম করবেন, পরে প্রশ্নটা যাই 9 জিলহজ না আরাফার দিন। যাদের এই প্রশ্ন উঠবে যে হুজুর 9 জিলহজ না আরাফার দিন, আপনি এক কাম করলে আর এই প্রশ্ন উঠবে না। আপনি জিলহজের 1 তারিখ থেকে সবটি রোজা রেখেন, তাহলে আর এই প্রশ্ন জাগবে না। কেন? আপনি আরাফার দিনেরটাও রেখে লাইছেন, 9 জিলহজও রেখে লাইছেন। কথা বলছেন? আপনি 1 তারিখ থেকে ডেলি রাখবেন, তাহলে আর প্রশ্ন আসবে না, হুজুর আরাফার দিন না 9 জিলহজ, আরাফার দিন না 9 জিলহজ। এখন কথা হলো, আরাফার দিন দ্বারা উদ্দেশ্য কি? সারা পৃথিবীর ওলামায়ে কেরামদের বেশিরভাগ
অধিকাংশ ওলামায়ে কেরামদের ইজমা ঐক্যমত হলো আরাফার দিন দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ। বলেন কতই জিলহজ? ইবনুল মুনজির, ইবনে তাইমিয়াহ রহমতুল্লাহি আলাইহি, ইবনে উসাইমিন, আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহি আলাইহি, সৌদি আরবের বড় বড় মুফতি যারা, সবাই এই ব্যাপারে একমত। ইয়াউমু আরাফা দ্বারা উদ্দেশ্য হলো 9 জিলহজ। ইয়াউমু আরাফা দ্বারা উদ্দেশ্য কতই জিলহজ? 9 জিলহজ উদ্দেশ্য। এটা কিভাবে? খুব মন দিয়ে শুনেন। 3 জন সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আলী রাদিয়াল্লাহু তাআলা। কয়জন সাহাবীর নাম বললাম? 1 নাম্বার আব্দুল্লাহ ইবনে আব্বাস। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইউকাব্বিরু উকাইবা কুল্লি সালাতিন দুবুরা কুল্লি সালাতিন ইয়াউমা আরাফা ইলা আখিরি আইয়ামিত তাশরীক। আমি অনুবাদ করার পর আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা জবাব দিবেন। দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার দিন ফজরের সময় তাকবীর বলা শুরু করতেন। বলেন কোন দিন? সবাই বলেন কোন দিন? বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর। আরাফার দিন ফজরের পর তাকবীর বলা শুরু করতেন। বাস শুরু করলেন। শুরু করার পর 13ই জিলহজ অর্থাৎ তাকবীরে তাশরিকের যে শেষ দিনটা 13ই জিলহজ আসরের সময় গিয়ে তিনি তাকবীর শেষ করতেন। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আরাফার দিন শুরু করতেন আর তাশরিকের শেষ দিনে গিয়ে শেষ করতেন। শেষ দিন কয় তারিখ পরে? 13 তারিখ। তাহলে 13 তারিখ যদি শেষ দিন হয় তো 13 তারিখের আগের থেকে হিসাব করেন আরাফার দিন কয় তারিখ হয়? 9 তারিখ। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস আরাফার দিন শুরু করতেন। তো আরাফার দিন দ্বারা এখানে কি হবে উদ্দেশ্য? 9 জিলহজ যদি না ধরি তাহলে তো শেষে হিসাব মিলবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আন আরাফার দিন তাকবীরে তাশরিক শুরু করতেন, তাকবীরে তাশরিক গিয়ে শেষ করতেন 13ই জিলহজ। আমরা শেষটা ধরলেই শুরুটা পাওয়া সহজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ তারা সবাই তাকবীর শেষ করতেন 13ই জিলহজ। 13ই জিলহজ যদি তারা তাকবীরে তাশরিক শেষ করেন তো শুরু করবে আর শুরু করতেন আরাফার দিন। তো শেষ যদি হয় 13ই জিলহজ তাহলে আরাফার দিনটা কয় তারিখ হবে? 9 জিলহজ। তাহলে 9 জিলহজ আরাফার দিন দ্বারা উদ্দেশ্য। এটা আসলে ঝগড়ার বিষয় না, এটা বোঝার বিষয়। এই জন্য 9 জিলহজ আরাফার দিন দ্বারা উদ্দেশ্য। এখন আপনি যদি বলেন না আরাফার দিন সৌদির সাথে আমরা রোজাটা রাখবো, তো ঠিক আছে 9 তারিখ সৌদির সাথে কোরবানি করেন। আরাফা যেদিন হবে সৌদি আমাদের দেশে জিলহজের কয় তারিখ? 8। আর আরাফার দিন আমাদের দেশে জিলহজের কয় তারিখ? আমাদের দেশে কয় তারিখ? আমাদের দেশে জিলহজের 8 তারিখ না? তাদের আরাফার দিনে আমাদের দেশে কয় তারিখ হবে? 8। তো ওই দেশের যদি আরাফার দিন আর আমাদের দেশের আরাফার যদি বলেন রোজা রাখেন তো ঠিক আছে, আপনি ওই দেশের আরাফার দিনে রোজা রাখলেন 8 তারিখ। এখন ওই দেশে তো 10 তারিখে কোরবানি করতেছে আর আমাদের দেশে ওদের কোরবানির দিন আমাদের দেশে 9 তারিখ। তো আপনি কোরবানি করেন 9 তারিখে। হ্যাঁ, যদি আরাফার দিনে রোজা রাখেন ওদের সাথে মিলে তো ঠিক আছে, ওদের সাথে মিলে পরের দিন কোরবানি করেন। এই দেখেন এখানেই তো ধরা খেয়ে যাবেন। এই জন্য আরাফার দিন দ্বারা উদ্দেশ্য কয় তারিখ? 9 জিলহজ। বলেন কয় তারিখ উদ্দেশ্য? 9 জিলহজ। এটা ঝগড়ার বিষয় না। হ্যাঁ, কারো যদি মনে হয় হুজুর আমার তো মন মানে না, তো ঠিক আছে আপনি জিলহজ মাসের সব দিন রাখেন, কোনো সমস্যা নাই। তাহলে আপনার মন মাইনা দেব। আপনার যদি মনে খটকা থাকে তাহলে আরাফার দিনেরটাও হবে, 9 জিলহজেরটাও হবে। এই 9 দিন রোজা রাখার যে ফজিলত এটাও পেয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে ঝগড়ামুক্তভাবে এই 9 জিলহজ তথা এই প্রথম 9-10 দিনের আমলগুলা আমরা যেন সুন্নাহ মোতাবেক করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার আসেন জিলহজ মাসের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সমর্পণ ত্যাগ, আল্লাহর কাছে নিজের আত্মসমর্পণ করা, এই আত্মসমর্পণ করার উজ্জীবিত হওয়ার মাস হলো জিলহজ মাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সাথে ঈমানদার যারা, তাদের ঈমান কেমন? সূরা মুমতাহিনা 28 নম্বর পারায় এই সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে যারা ঈমানদার, এই ঈমানদার এবং ইব্রাহিম নবীর মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে।
إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله। তারা যখন তাদের সম্প্রদায়কে বলল আমরা তোমাদের থেকে মুক্ত আর তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো তাদের থেকে মুক্ত। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। আমরা তোমাদেরকে অস্বীকার করলাম মানে তোমাদের আকীদা বিশ্বাসকে আমরা অস্বীকার করি, কারণ তোমরা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করো। তোমরা যে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করো, এই ইবাদতটা যে তোমরা করো, এই ইবাদত তোমরা যে করো এটাকে আমরা অস্বীকার করি, এটা আমরা মানি না। বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ স্পষ্ট হয়ে গিয়েছে। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ তোমরা আল্লাহর উপর ঈমান না আনবা ততক্ষণ আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা থাকবে, বিদ্বেষ থাকবে। এখন আসেন, এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি? এই আয়াত থেকে শিক্ষা হলো আল্লাহর জন্য কাউকে মহব্বত করা এটাও জায়েজ, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা এটাও জায়েজ। না হয় ইব্রাহিম নবীর সাথে ইমানদাররা বলতেছে আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করি কারণ তোমাদের বিশ্বাস ঠিক নাই, তোমাদের মাঝে আর আমাদের মাঝে শত্রুতা চিরকাল থাকবে যতক্ষণ ঈমান না আনবা। সহিহ আবু দাউদের বর্ণনা 4681 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মহব্বত করে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্য কাউকে দান করে, আল্লাহর জন্য কাউকে দান না করে। আবার বলছি, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মহব্বত করে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্য কাউকে দান করে, আল্লাহর জন্য কাউকে দান না করে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই ব্যক্তি ঈমান পরিপূর্ণ করলো। তাহলে ঈমান পরিপূর্ণ কোন ব্যক্তির? যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মহব্বত করে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্য কাউকে দান করে, আল্লাহর জন্য কাউকে দান না করে। আপনাদের কাছে এসে একদল দান চাইলো, গানের অনুষ্ঠান করবে, এখানে দান না করাটা কারে খুশি করার জন্য? আপনাদের কাছে কেউ আসলো, আইসা বলল 3 জন এতিমকে সহযোগিতা করব, দান চাইলো, এখানে দান করবেন কারে খুশি করার জন্য? তাহলে এখানে দিলেন আল্লাহরে খুশি করার জন্য, আবার দিলেন না আল্লাহরে খুশি করার জন্য। নবী বলেন এটাই পরিপূর্ণ ঈমানের আলামত। এবার আসেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিলহজ মাসে আল্লাহর কাছে নিজেরে আত্মসমর্পণ করে এমন এক দৃষ্টান্ত দুনিয়ার মধ্যে কায়েম করেছেন যে পিতা হয়ে আপন সন্তানকে জবাই করার জন্য গেছেন। সূরা আস-সাফাত, এই সূরার 102 থেকে 107 নম্বর আয়াত। এর আগে আরেকটা আয়াত আমরা জানি, সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ যখন ইব্রাহিম নবীকে বললেন আপনি আত্মসমর্পণ করেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম নবী আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, ইব্রাহিম নবী বললেন আমি রবের কাছে আত্মসমর্পণ করলাম। এখন দেখেন ইব্রাহিম নবী আত্মসমর্পণ করার একটা দৃষ্টান্ত। কি দৃষ্টান্ত? সূরা আস-সাফাত 102 থেকে 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাহুস সা'য়া, ইব্রাহিম নবী যখন তার সন্তান ইসমাইল নবীকে নিয়ে বের হলেন একদিন, তো ফালাম্মা বালাগা মাহুস সা'য়া, ইসমাইল নবী যখন কাজ করার বয়সে পৌঁছলেন, ছোট মানুষ তো বড় হইতে হইতে কাজ করতে পারে এমন বয়সে পৌঁছছে, ইব্রাহিম নবী সন্তানরে বাহিরে নিয়ে গেছে, চলো কাজ আছে। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ইব্রাহিম নবী সন্তানকে বললেন আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করতেছি, তুমি বলো তোমার কি অভিমত, তুমি চিন্তা করে আমাকে জানাও। ফানজুর, চিন্তা করো, মাজা তারা, তোমার কি সিদ্ধান্ত। প্রশ্ন, ইব্রাহিম নবী সন্তানের কাছে কি চাইছে? সিদ্ধান্ত। বলেন কি চাইছে? এখন ইসমাইল নবী যদি বলতেন আব্বা আমারে জবাই করেন না, কি করেন না, আপনাকে বললাম ভাই আপনি কি যাবেন না যাবেন না, কয়টা অপশন আছে? আপনি যাইতেও পারেন নাও যাইতে পারেন। সন্তানরে বলতেছে আমি স্বপ্নে দেখলাম তোমারে জবাই করি, তোমার কি সিদ্ধান্ত বলো। এখন সন্তানের 2টা অপশন, আব্বা জবাই করেন, আব্বা জবাই করেন না। এটাই তো।
এখন প্রশ্ন হলো, ইব্রাহিম নবী এই প্রশ্ন সন্তানকে কেন করলেন? হুকুম কার? আল্লাহর হুকুম পালন করতে গিয়ে প্রশ্ন কিসের? আবার হুকুম পালন করেন, কথাটা বুঝছেননি আপনারা? আল্লাহর হুকুম পালন করতে গিয়ে সন্তানকে প্রশ্ন করার কি দরকার? প্রশ্ন ছাড়াই তো জবাই করতে পারতেন, কারণ হুকুমটা কার? এখন মুফাসসিরিনে কেরাম সুন্দর কথা লেখছে যে ইব্রাহিম নবী সন্তান ইসমাইলকে প্রশ্ন করার উদ্দেশ্য এই না যে সন্তান যদি না বলে জবাই করবে না, আর হা বললে জবাই করবে, এটা না। হা বললেও জবাই করবে, না বললেও জবাই করবে, কারণ হুকুম তো আল্লাহর। নবী ইব্রাহিম শুধু সন্তানকে পরীক্ষা করতে চাইলেন, দেখি আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে আমার সন্তান ইসমাইলের আগ্রহটা কেমন। না আর হা অপশনের কথা না, হা বলুক জবাই করবে, না বলুক জবাই করবে, চাইলেন আমার সন্তান দেখি কি বলে। ইসমাইল নবী জবাব দিয়ে দিলেন, আব্বা আপনি কিসের চিন্তা করার সুযোগ দিছেন? চিন্তার দরকার নাই, আল্লাহ যা বলছে তাড়াতাড়ি পালন করেন, এখনই বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনি আমারে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আল্লাহ চাহেন তো আমি দৌড়ায়া পালিয়ে যাব না, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আব্বা আপনি আল্লাহর হুকুম পালন করেন। এখন আল্লাহ কি বলছে দেখেন, ফালাম্মা আসলামা, তারা দুইজন যখন আত্মসমর্পণ করলেন। একটু বুঝেন এই জায়গায় কোরআন সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম নবীর রব যখন তাকে বললেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আমার কাছে আত্মসমর্পণ করেন, নবী ইব্রাহিম বললেন আমি আত্মসমর্পণ করলাম। সূরা ওয়াস-সাফফাতে আল্লাহ বলে, ফালাম্মা আসলামা, বাবা এবং ছেলে দুইজন যখন আত্মসমর্পণ করলেন। আগে বলছে শুধু বাবার কথা, এখানে বলছে কার কথা? বাবা এবং সন্তান। কেন? ওই যে বাপ সন্তানকে পরীক্ষা করে নিছে, বাবা তুমি চিন্তা করে দেখো, আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করি, তুমি বলো কি করব? সন্তান কয় ইফআল মা তুমার। আব্বা আল্লাহ যা বলছে এটা পালন করেন। এখন আল্লাহই কোরআনের মধ্যে সিদ্ধান্ত দিয়ে দিলেন, ফালাম্মা আসলামা, বাবা এবং ছেলে দুটোটাই আমার কাছে আত্মসমর্পণ করছে। ওয়াতাল্লাহু লিল জাবিন, এবার ছুরি চালাইছে সন্তানের গলায়। একটু চিন্তা করেন তো, আপন বাপ আপন ছেলে, এরকম না যে সব, ছেলের গলায় ছুরি চালাইছে। আল্লাহ ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া। আমি ইব্রাহিমকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম আপনি সত্য, আপনি যেই স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন আপনি সত্যে পরিণত করলেন। আপনি স্বপ্নে দেখছেন সন্তান জবাই করেন, এই যে স্বপ্নটা এটা আপনি সত্যায়ন করেছেন। এখন একটু বুঝেন এই জায়গায় স্বপ্ন দেখাইছে কে? আল্লাহ। এখন স্বপ্ন দেখার পরে নবীদের স্বপ্ন ওহী, ইব্রাহিম নবী ছুরি চালাইতেছে কার হুকুমে? ইব্রাহিম নবীরে আল্লাহ বলতেছে আপনি যে স্বপ্ন দেখছেন এই স্বপ্নটা সত্যে বাস্তবায়ন করছেন। দেখেন বান্দা একজন নবী তার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন, এই ঘোষণা এই সিদ্ধান্ত আল্লাহ জানায় দিয়েছেন। আপনি স্বপ্ন যেটা দেখছেন এটা বাস কার্যকরী হয়ে গেছে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ বলেন এইভাবে আমি ভালো মানুষদেরকে পরীক্ষা করি। মনে রাখবেন আল্লাহ কোরবানি চান, কোরবানি নেন না। কি বললাম? কোরবানি নেন না, আল্লাহ কোরবানি চায়। বান্দা তুমি এটা করো করো করো। আপনি চেষ্টা করতে 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 শেষ স্টেজে পৌঁছে গেছেন, আল্লাহর সাহায্য শুরু হয়ে যাবে। এজন্য আল্লাহ বলে একটু কোরবানি দাও দাও, করো করো করো, এই আপনি করতেছেন বাস সাহায্য শুরু হয়ে যাবে। এজন্য আল্লাহ কিছু কোরবানি চান, এরপরে আল্লাহ দেখবেন ফাইনাল স্টেজে আইসা আপনার উপর এমন পরিমাণ সাহায্য শুরু করেন, এটাকে বলা হয় আল্লাহ নুসরত। এজন্য আল্লাহ বান্দার থেকে কোরবানি চান, কিন্তু পরিপূর্ণ কোরবানি আল্লাহ বান্দার থেকে নেন না। শুধু দেখে আমার বান্দা চেষ্টা করে কিনা, আমার বান্দা আমার হুকুম পালনে সচেষ্ট হয় কিনা, এটা আল্লাহ দেখেন। পরিপূর্ণতাটা আল্লাহ দান করে দেন। এরপরে আল্লাহ বলেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা স্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাইলের পরিবর্তে বড় একটা প্রাণী দিয়ে কোরবানির ব্যবস্থা করে দিলাম। তখন থেকে মানুষ না প্রাণী দিয়ে কোরবানির প্রচলন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর সুন্নত হিসাবে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য এই সুন্নতটা আল্লাহ চালু করে দিলেন।
সাহাবারা নবীজির জিজ্ঞাসা করলেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই যে কুরবানি করি আমরা, এগুলা কি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তোমাদের আব্বা ইব্রাহিম নবীর সুন্নত। সুবহানাল্লাহ। একটু বুঝছেন না আপনারা? তাহলে জিলহজ মাসে ইব্রাহিম নবী আল্লাহর কাছে নিজের আত্মসমর্পণ করলেন। তো জিলহজ মাস এটা আমাদেরকে মনে করায় দেয়, শোনো এই মাসটা আত্মসমর্পণ তো সবসময় করবা, বাকি এই মাস আসলে তোমাদেরকে আমি আল্লাহ মনে করায় দিই। কেন? এই মাসে একটা পরীক্ষা নিছি ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী আর তার সন্তান পরীক্ষার ক্ষেত্রে দুজন আমার কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে পরীক্ষায় পরিপূর্ণ সফলতা অর্জন করছে। জিলহজ মাস আসলে আরেকটা জিনিস মনে হয় আমগো, বলেন আমার সাথে সবাই বলেন, বলেন আমার সব কিছু আল্লাহর জন্য। এটা সব সময়ের কথা, বলেন সবাই। এটা জিলহজ মাস আসলে বলেন এটা বেশি মনে পড়ে যায়। কেন মনে পড়ে? খুব মন দিয়ে বুঝবেন যে জিলহজ মাসে এটা মনে পড়ে বেশি কেন। এবছর ইনশাল্লাহ কোরবানির নিয়ত কাদের কাদের এবছর? মাশাআল্লাহ, আপনার কোরবানি যে করে আপনিও করতে পারেন, অথবা কোনো আলেম জবাই করতে পারে। সূরা আনআমের 162-163 নম্বর আয়াতটা নবীজি দোয়া হিসাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে যিনি কোরবানি করবে তিনি দোয়া পড়বে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। কোরআনে আছে আউয়ালুল মুসলিমিন, হাদিসে দোয়াটা ওয়া আনা মিনাল মুসলিমিন। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে যেটা বললেন সেটা হলো, কুল নবী আপনি বলেন, ইন্না সালাতি আমার নামাজ, বলেন আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, বলেন আমার, তাহলে আমার নামাজ আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। মহব্বতের সাথে সবাই বলেন তো, আমার নামাজ কার জন্য? আল্লাহর জন্য। আমার হজ কোরবানি ইবাদত সব কার জন্য? আল্লাহর জন্য। আমার জীবন কার? আল্লাহ। আমার মৃত্যু কার? আল্লাহ। তাহলে সব আল্লাহর। এই কথাটার জিলহজে বেশি মনে পড়ে কেন? কারণ 10 তারিখে পৃথিবীর কোটি কোটি মুসলমানরা এই দোয়াটা পড়ে পশু জবাই করবে। তাই জিলহজ মাসে আমার সব যে আল্লাহ, এটা হলো জিলহজ মাসে বেশি মনে পড়ায়া দেয় আল্লাহ। মনে থাকবেনি কথাটা? আচ্ছা, জিলহজ মাসে আরেকটা বিষয় আল্লাহ মনে করে আমাদেরকে কি, যে বান্দা টাকা পয়সা খরচ করে আমার ঘরে আসে, যাওয়ার পর কয় কিছু বিধান আছে কি, কয় আরাফায় গিয়ে অবস্থান করতে হবে। কয় অবস্থান মানে কি? কয় অবস্থান, বাস অবস্থান। কয় ভাই অবস্থান করলে হবে মানে অনেকে লজিক যুক্তি দেখাবে, কোনো যুক্তি নাই। আমার রবের কাজ করতে গিয়ে আরাফায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, মিনায় যেতে হবে, তওয়াফ করতে হবে, বাস এটা রবের কাজ, এটা রবের হুকুম। টাকা পয়সা খরচ করে মুসলমান যায়, যায়া বুঝায় আমার মাথায় ধরুক আর না ধরুক, আমার রব বলছে তাই সামর্থ্য দিছে আমি এখানে আসছি। ওই যে অনেকে মাঝে মাঝে দেখবেন এগুলো নিয়ে বলে, এত টাকা পয়সা খরচ করে কি দরকার? বলে মুসলমানরা আমরা, আমাদেরকে যদি আল্লাহ তৌফিক দেয় আমরা সবাই হজ করব, আমরা কোনো প্রশ্ন তুলবো না যে এটা কেন ওটা কেন, না আমার রব বলছে তাই যাবো। কয় প্লেন দিয়া তুমি কাবার সামনে দাঁড়ায় রইলা, আরাফায় গিয়ে অবস্থান করলা, মুজদালিফায় একটু রাত কাটাইলা, মিনায় গেলা, এটা পশু জবাই করলা, লাখ লাখ টাকা খরচ করে হজ হয়ে গেল তোমার? আমরা বলবো হ্যাঁ আমার রব বলছে, লাখ লাখ টাকা খরচ এটা আমাদের বিষয় না, আমরা রবের কথায় রবের হুকুম পালন করতে পারছি, এটা আমাদের মুসলমানদের গর্বের বিষয়। কথা বুঝে আসে নাই সবার? তাহলে আমরা হজ করি টাকার ক্ষেত্রে না আল্লাহর জন্য হজ করি? হ্যাঁ, টাকা যদি সামর্থ্য দেয় যাবো, সামর্থ্য না দিলে তো হজ ফরজ না। এই জন্য সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা ওই ঘরে যাওয়ার সামর্থ্য রাখে আল্লাহর জন্য, তাদের জন্য আল্লাহ হজ ফরজ করছেন। এখন আসেন ওই ব্যক্তি হাজী সাহেব সেখানে গিয়ে কি বলে? লাব্বাইক আল্লাহ আমি হাজির, আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির, লাব্বাইক আল্লাহ আমি হাজির,
লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আপনার কোনো শরীক নাই, আমি হাজির। ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা, ওয়ান নি'মাতা লাকা, সব প্রশংসা আপনার, সব নিয়ামত আপনার, ওয়াল মুলকা, আল্লাহ সমস্ত রাজত্ব আপনার। আমি আপনার ঘরের সামনে আইসা এটা আপনারে আমি সাক্ষী দিয়ে বলছি, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, আপনার কোনো শরীক নাই আল্লাহ, আপনারই ক্ষমতা, নিয়ামত সব আপনার, প্রশংসা সব আপনার। আল্লাহ আমি এখানে দাঁড়ায়া আমি হাজির হয়ে আপনার দরবারে সাক্ষী দিতেছি। এটা বান্দা ওখানে গিয়ে বলে যে মাবুদ আমার সব আপনার, আমার জীবনে যত কিছু অর্জন এটা মানুষ বাহবা দেয়, প্রশংসা দেয় না, মাবুদ সব প্রশংসা তো আপনার, কারণ আপনি রব আমারে তৌফিক না দিলে তো আমি এত কিছু করতে পারতাম না। ঠিক আছে না কথাটা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাস আসলে আমাদেরকে এই বিষয়টা মনে করায় দেয়। আর কি মনে করায়? আর একটা বিষয়, যে কোরবানি যারা করবে ওই কোরবানিওয়ালাদের গোস্ত খাওয়া কোনো উদ্দেশ্য হবে না, বরং তাদের টার্গেট আর উদ্দেশ্য হবে আমি পশু জবাই করলাম, আল্লাহ জানে আমার রব কবুল করে কিনা। আল্লাহ টাকা পয়সা তো কিছু দিয়েছেন আপনি, তাই পশু কিনলাম, মাবুদ জবাই করলাম, এখন আপনি চাইলে আমার কোরবানিটা কবুল হবে, এই জন্য তো দোয়ার মধ্যে ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ আমার পক্ষ থেকে এই কোরবানি আপনি কবুল করেন, মাবুদ আমি তো আপনার জন্য জবাই করলাম, আপনি যদি কবুল করেন তাহলে এটা কবুল হবে। তাহলে বলেন তো কোরবানিতে আমাদের গোস্ত খাওয়া উদ্দেশ্য নাকি আল্লাহ কবুল যেন করে এটা উদ্দেশ্য? এখন কবুলের সম্পর্ক নিয়তের সাথে, বলেন সবাই কবুলের সম্পর্ক নিয়তের সাথে, সবাই বলেন কবুলের সম্পর্ক নিয়তের সাথে। গুরুত্বপূর্ণ চারটি মৌলিক কথা মনে রাখবেন কোরবানির ক্ষেত্রে, বলেন কয়টি? এক নম্বর নিয়ত শুদ্ধ করা, বলেন। দুই নম্বর হালাল টাকায় কোরবানি দেওয়া। তিন নম্বর শরীয়ত মোতাবেক কোরবানি দেওয়া। হুজুর করতে জিগাইয়া মাসালা জিজ্ঞাসা কইরা সুন্দরভাবে পশুটা কোরবানি দিবেন। হ্যাঁ, পশু কোরবানি দেওয়ার আগে 10 দিন 15 দিন 5 দিন এমন এমন ঘটনা ঘটায় মনে হয় হেরে ছাড়া আর কেউ কোরবানি দিব না। পশুর এই করে সেই করে অমুক করে তমুক করে, আরে ভাই এগুলো কোথায়? পশু কোরবানি করতে হবে এটা ইসলামী শরীয়ত মোতাবেক। আবার দেখবেন যিনি জবাই করে, হুজুর যদি জবাই করে একটু চাকুটা টাচ করার সাথে সাথে তো অনেক কসাই ভাইয়ারা থাকে মাশাআল্লাহ, ওনারাও খেদমত করে, ওনারা বলে হুজুর বাস বাস হয়েছে, বাস বাস হয়েছে বললে ছেড়ে দিবেন না, যেই রক কাটলে পশুর জান যায় ওটা পর্যন্ত ছুরিটা চালাবেন, ওটা নিশ্চিত যখন হবেন এরপর ছুরি ছাড়বেন। আর এইভাবে ডাইরেক্ট ছুরিটা এভাবে আপনি ভিতরে দিয়ে দিবেন না। অনেকে কি করে প্রথমে চালানোর পর আরেকজন যিনি পাশে থাকে উনি এইভাবে মারে, এটা না, এটা করবেন না। বলেন 3 নাম্বার কি মোতাবেক? 1 নাম্বার নিয়ত, 2 নাম্বার হালাল টাকা, 3 নাম্বার কোরবানি শরীয়ত, 4 নাম্বার বলেন রিয়া মুক্ত কোরবানি। বলেন মানুষকে দেখান দেব না, আচ্ছা অন্য মানুষ তো দেখি চলাই করলেন, উদ্দেশ্য কি? অর্থাৎ আমার এই কোরবানি আল্লাহর জন্য, মানুষ দেখ মানে মানুষ বড় বলবে, বাহবা বলবে 5 লাখ টাকা দিয়ে কোরবানি দিছে, এই উদ্দেশ্য না, বরং আমি 5 লাখ টাকা দিয়ে কিনছি আমার রবরে বেশি খুশি করতে, এটা উদ্দেশ্য। ঠিক আছে, কিন্তু আপনি যদি এটা হয় না আমার রব আমারে দিছে যত বেশি টাকা, তাই বেশি টাকা দিয়ে পশুটা কিনছি, আল্লাহ আপনারই খুশি করার জন্য কিনছি, বাস এটা। কিন্তু আপনার এটা যেন না হয় 5 লাখ দিয়ে কিনছি আমার ভাইয়েরটা 2.5 লাখ, এরকম হইলে শেষ, এরকম যেন উদ্দেশ্য না হয়। তাহলে 4টা কথা, 1 নাম্বার নিয়ত শুদ্ধ করা, 2 নাম্বার হালাল টাকায় কোরবানি দেওয়া, 3 নাম্বার শরীয়ত মোতাবেক, 4 নাম্বার মানুষকে দেখানোর জন্য না বরং আল্লাহরে খুশি করার জন্য কোরবানি। 1 নিয়ত শুদ্ধ করা। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। বলেন আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। আমি যে এখন কথা কইতেছি এই যে আপনাদের সামনে, এটা কি কথা না কাজ? বলেন সবাই, আমি যে এখন কথা কইতেছি কথা না কাজ? একদল কয় কথা আর একদল কয় কাজ। আমি যে কথা বলতেছি কথাটা কাজ না, এটা মুখের কাজ। বলে এটা কার কাজ? এজন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত অর্থ হলো ইন্নামা আমালু জাওয়ারিহি তুসাবু বিন্নিয়াত, অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান দেওয়া হবে নিয়তের উপর। অঙ্গ প্রত্যঙ্গের আমল, হাতের আমল, পায়ের আমল, মুখের আমল। মুখের আমল হলো সত্য কথা বলা, এটা ভালো আমল। মিথ্যা কথা বলা এটা খারাপ আমল। সত্য বলা এটা ইবাদত, মিথ্যা বলা এটা গুনাহ। মিথ্যা বলা, তাহলে এই গুনাহটা করলো কে? মুখ। তাহলে গুনাহ
বদ আমল, গুনাহ বদ আমল, তাহলে মিথ্যা কথা বদ আমল। তো বদ আমল, এই মিথ্যা কথা নামক বদ আমলটা কে করছে? মুখ। আর সত্য কথা নামক নেক আমলটা কে করছে? মুখ। তাহলে মুখের সত্য কথা নেক আমল, মুখের মিথ্যা কথা এটা বদ আমল। এই জন্য রসুলের এই হাদিস দ্বারা উদ্দেশ্য, অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান দেওয়া হয় পরিশুদ্ধ নিয়তের সাথে। এখন আমরা যে হাত দিয়ে গরু কোরবানি করব, পশু কোরবানি করব, এটা কার জন্য করা? আল্লাহর জন্য। এই হলো 1 নম্বর, মনে রাখবেন। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। 2 জানি কোনটা? হালাল টাকায় কোরবানি টাকা। সহিহ বুখারীর 52 নম্বর হাদিস, নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত ওয়া ফি নুসখাতিন মুশতাবিহাত, হালাল আর হারামের মাঝে কিছু অস্পষ্ট বিষয়, সন্দেহযুক্ত বিষয় আছে। ফামানিত্তাকাল মুশাব্বাহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, কোন ব্যক্তি যদি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচে, সে তার ধর্ম এবং তার ইজ্জতকে হেফাজত করবে। আমি উদাহরণ যেভাবে দেই, আমার দিকে তাকান। 2টা ধান ক্ষেত, এই তাকান সবাই, এই 2টা ধান ক্ষেত। এই 2টা কি ক্ষেত? মাঝখানে আইল, বলেন মাঝখানে ধান ক্ষেত। এই ধান ক্ষেতের 2 পাশে 2টা সুন্দর রাস্তা আছে। ধান ক্ষেতের 2 পাশে 2টা সুন্দর রাস্তা, মাঝখানে আইল, চিকুন আইল। এই চিকুন আইলটা আবার 2 পাশের ধান এইভাবে যে পইরা রইছে, এটা ঢাইকা গেছে, হয়নি এরকম? আচ্ছা, এখন আপনি এই পাশ থেকে ওই পাশে যাবেন রাস্তা পাড়ি দিয়ে, আপনি এই 2 পাশে 2 ভালো রাস্তায় চাইলেই যাইতে পারেন, হয়তো এটা দিয়ে যান, না হয় ওইটা দিয়ে যান। আপনি কি করছেন জানেননি? এই 2 ভালো রাস্তা থুইয়া মাঝখানেরটা দিয়ে রওনা করছেন। তাহলে মাঝখানেরটা কি বড় না ছোট? এখন যাইয়া ওই পাশে গেছেন, যাওয়ার পর রাস্তায় উঠা দেখেন কি শরীরে আপনার পাঞ্জাবির মধ্যে 10-12টা, পাঞ্জাবির মধ্যে 10-12টা ধানের ছোট ছোট বিচি লেগে রয়েছে, 10-12টা ধান। এখন ধানগুলো আসছে কোত্থেকে? 2 ক্ষেত থেকে। এখন মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেবের ফোন দিয়েছেন, হুজুর কি আমি তো আপনার ভক্ত, আপনার মসজিদে নামাজ পড়ি, তো কি হয়েছে? হুজুর আমি 2 ধান ক্ষেতের মাঝখান দিয়ে আইছি, এখন আমার জামার মধ্যে 5-7টা ধান লেগে গেছে আরেকজনের ক্ষেতের। এখন আমার প্রথম কথা হইল, হুজুর ফতোয়া দিয়ে দিল যে ভাই এটা আপনি মাঝখান দিয়ে গেছেন, 2-4টা ধান লাগিয়ে গেছে, আল্লাহ মাফ করে দিবে, সমস্যা নেই, এটা তো ইচ্ছা করে করেন না। কিন্তু আমার কথা হইলো, আপনি হুজুরের ফোনটা দেওয়া দরকার হইলো কেন? হ্যাঁ, আচ্ছা, হুজুরের ফোন দেওয়া দরকার হইলো কেন? এটা কোন রাস্তা দিয়ে যাওয়া নেই কেন? আপনি সোজা রাস্তা থুইয়া কেন আপনি চিকুন সন্দেহযুক্ত জিনিস দিয়ে গেলেন? এই জন্য তো ফোন দিলেন। মনে রাখবেন, সন্দেহযুক্ত জিনিস থেকে যারা যত বাঁচবে, তারা তত কথাও কম বলা লাগবে, মাসালা জিজ্ঞাসা করা লাগবে না, শরীয়তের উপর চলা তাদের জন্য সহজ হয়ে যাবে। মাসালা কাদের দরকার হয় জানেন? যারা খালি সন্দেহের মধ্যে। আপনারা এই জায়গায় আলেম ছাড়া যারা, সবাই জানেন কোনটা হালাল কোনটা হারাম, এটা সবাই জানে। কিন্তু কিছু সন্দেহযুক্ত জিনিস আছে, এইগুলা কইরা পরে হুজুরের ফোন দেয়, হুজুর আমি তো এরকম করছি, এটা কি জায়েজ না না জায়েজ, আপনি এটা করতেন গেলেন কেন? কথাটা বুঝছেন নি? এখন আসেন, এই কথা কেন বললাম? হালাল টাকায় কোরবানি হতে হবে, হারাম টাকায় যেন না হয়। হারাম সুদখোর, সুদি টাকা হারাম, এরে তো আপনি জানা শুনে নিবেন না, আপনার কোরবানি হবে না। এখন আসেন, 3 জন শরিক, আপনারা 3 জন শরিক, 3 জনের একজনের ব্যাপারে উত্তরপাড়ার আব্দুর রহিমে কয়, কি ও কারে নিছেন? কেন? যেটারে নিছেন হেতার টাকা পয়সা সম্পর্কে আপনার আইডিয়া আসেনি? আপনি চিন্তা করলেন কেন, কি হয়েছে? হ্যাঁ, ইনকাম সম্পর্কে জানেননি। এটা বলার পরে আরো 5-6 জন কইছে, হ্যাঁ তুই ইনকামে ঝামেলা আছে। এখন বলেন তো, আপনি কিন্তু খালি জানছেন ঝামেলা, আসলে জানেন না হালাল যে হারাম এটা জানেন না, কিন্তু এই তো সন্দেহ অস্পষ্ট শুরু হয়েছে, হেরে কি নিমু না নিমু না, নিমু না নিমু না। এখন আপনার জন্য উচিত, বাস যার যা ব্যাপারে সন্দেহ হবে তারে বাদ দিয়ে দেন। যদি বাদ না দেন, এখন ধরে নেন তার টাকা হালাল, তো কোরবানি হয়ে গেল। ধরে নেন তারটা যদি হারাম হয়ে যায়, সন্দেহ থেকে বাঁচেন। তাই আমি বলি, কোরবানি একা দেওয়াই ভালো, কোরবানি একা দেওয়া ভালো। একা দিলে হালাল হইলে আপনারটা, হারাম হইলো আপনারটা। আপনার টাকা কি দেবো আপনি জানেন, এটা কি হালাল না হারাম? একা যদি দেন, এটা হালাল না হারাম এটা কে জানে? আপনি জানেন। হালাল হইলে কবুল, হারাম হইলে কবুল না।
হ্যাঁ, শরিকানা যদি ভাইয়েরা দেন, আপন 3 ভাই 4 ভাই 5 ভাই, তো আপনারা তো জানেন যে আমরা এই 3 ভাই কি কি কামাই করি, ইনকাম করি। হ্যাঁ মাশাআল্লাহ, 3 ভাই 5 ভাই যদি এরকম দেন, জানেন যে সবার ইনকাম হালাল, সেক্ষেত্রে শরিকানা একসাথে যদি দেন এটা সমস্যা না, এটা দেওয়া এটা বরং ভালো। আপনারা একই পরিবারের 5টা সন্তান, 5 জন 5 ঘরে থাকেন, এটা সমস্যা নাই। মূল কথা হলো, যখন নিশ্চিত জানবেন আমরা 5 জন কোরবানি দিচ্ছি, আমরা 2 জন দিচ্ছি, আমরা 3 জন, আমাদের 3 জনের কোরবানির এই টাকাটা পিওর টাকা যেন হয়, হালাল টাকা যেন হয়। কথাটা বুঝে আসছেন সবার? তাহলে হালাল অবশ্যই যেন হয়, হারাম যেন না হয়। আরেকটা জানি কি যেন না হয়, সন্দেহযুক্ত। হারাম যেন না হয়, আরেকটা সন্দেহযুক্ত যেন না হয়। সন্দেহযুক্ত হইলে দেখবেন যারা কোরবানি দেন, মনে করেন 5 জন, এর মধ্যে 4 জন ঠিক আছে, একজনের ব্যাপারে সন্দেহ, ওই 4 জন খালি এরকম করবে, আমার কোরবানি হইব না হইব না, হইব না হইব না, এক পেরেশানি। আল্লাহ আমাদের সকলকে সন্দেহ থেকে বাঁচার তৌফিক দান করে। 3 নাম্বার, শরীয়ত মোতাবেক বলছিলাম, কোরবানি করতে গিয়ে কোনো ধরনের বেদাত না করা। যে কোরবানির গোশত বন্টন করতে গিয়ে আপনি বন্টন কি, বাস 3 জন কোরবানি দিলে 3 ভাগ করবেন, 3 ভাগ করার পর যদিও আর কি আপনি চান গরিবরে দিবেন, দিবেন গরিবরে, আত্মীয় স্বজনরে দিলে দিবেন, যদি না দেন গুনাহ হবে না। না দিলে কি হবে না? আগে আপনার এই গিফটটাই করেন না, দিয়ে আরে আল্লাহ যেন আবার না নিতে গুনাহ হবে না বলছে, দিকে আবার এরকম দিবেন না, এরকম না, মানে কইলাম আর কি, যে যদি না দেন গুনাহ হবে না। আপনি হ্যাঁ না দিলে গুনাহ হবে না, বা আল্লাহর হস্তে কিন্তু এটা কইরেন না, মুখ দিয়ে আয়া বসে আমার লেগে মাসালা না বইলে ফেলছে। সাধারণত মাইকে মাসালা বলি না আমি। আপনি 3 ভাগের যদি ওই যে আত্মীয় স্বজনরে না দেন বা গরিবরে না দেন, এটা গুনাহ হবে না, কিন্তু আপনারা কইরেন এই ভাই এই মাসালার উপর আমল করেন না, আপনারা সবাই দিন, কিন্তু গরিব গরেও দিয়েন, আত্মীয় স্বজনদেরকে দিয়েন, নিজেরাও খায়েন। কথা বুঝে আসছে? কারণ কোরবানির গোশত তো উদ্দেশ্য না, আমাদের তো খুশি করা কারে উদ্দেশ্য? এখানে যেন কোনো বেদাত কাজ না করে। সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। নবীজি বলেন, আমাদের ইসলাম ধর্মের মধ্যে, এই শরীয়তের মধ্যে ইবাদতের নামে কেউ যদি সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে, বলেন আমার সাথে, শরীয়তের মধ্যে সওয়াবের আশায় ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করা বেদাত। বেদাত। তাহলে নতুন কিছু আবিষ্কার করা যাবে না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ফায়ারাহা হাসানা ফাকাদ জামা আন্না মুহাম্মাদান ক্বাদ খানা রিসালা। কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে নতুন কোন বেদাত চালু করে আর এটারে যদি উত্তম মনে করে, সে কেমন যেন এই দাবি করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করে গিয়েছে। আউযুবিল্লাহ বলেন। বলেন, নবীজি কি দিন অসম্পূর্ণ রেখে গেছে না পরিপূর্ণ? হ্যাঁ, তাহলে পরিপূর্ণ রেখে গেছে দিন, এই জন্য নতুন কোনো কিছু প্রবেশ না করানো। 4 নাম্বার জানি কি, কাউরে দেখানোর জন্য কোরবানি না দেওয়া, আল্লাহরে খুশি করার জন্য কোরবানি দেওয়া। তিরমিজি শরীফের বর্ণনা, এই হাদিসটা সবাই মন দিয়ে শুনেন, একদম ওলামায়ে কেরাম সহ সবাই, আর আলেমরা তো এই হাদিসটা মন দিয়ে শোনাই দরকার, কারণ এই হাদিসে 1 নাম্বার আসামি আলেম। আরে আল্লাহ আল্লাহ আমগরে হেফাজত করেন। তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিস, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন্না শুফাই আল আসবাহি দাখালাল মাদিনা। এক তাবিঈ নাম শুফাই আল আসবাহি, তিনি মদিনায় আসলেন। মদিনায় আসার পর দেখে ফাইদা হুয়া বি আবি হুরায়রা, রাসূলের সাহাবী আবু হুরায়রা এক জায়গায় বসা। ইজতামা আলাইহিন নাস, মানুষ তাকে চারদিক থেকে ঘেরাও করে আছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু, তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এখানে কে? জনগণ বলল, হাদা আবু হুরায়রা। চিনো না নবীর সাহাবী আবু হুরায়রা? কি করে? ইউহাদ্দিসুন নাস, মানুষকে হাদিস শোনাইতেছে। সুবহানাল্লাহ, মানুষকে হাদিস পড়াইতেছে, ছাত্ররা বসা সামনে। আচ্ছা বুঝলাম। তো তিনি বলেন, ফাদানাউতু মিনহু, আমি আবু হুরায়রার কাছাকাছি গেলাম, ওয়া ক্বাআতু বাইনা ইয়াদাইহি, তার একদম কাছে গিয়ে বসলাম। ফালাম্মা সাকাতা ওয়া খালা, হাদিস শোনানো শেষ করার পর তিনি যখন হাদিস থেকে অবসর হয়ে চুপ করে বসে রইলেন আর একাকী হলেন, আমি তার কাছে গিয়ে বললাম, আনশুদুকা বিহাক্কিন ওয়া বিহাক্কিন লামা হাদাসতানি হাদিসান সামি'তাহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওয়া আকালতাহু ওয়া আলিমতা। আপনারে আল্লাহর কসম দিয়ে বলি, এমন একটা হাদিস আপনি আমারে শোনান যেটা আপনি নিজের কানে নবীর থেকে শুনছেন, যে হাদিসটা আপনি বুঝছেন, যে হাদিসটা আপনি বুঝছেন আবার জেনেছেন আবার নিজে শুনেছেন, এমন একটা হাদিস আমারে শোনান। প্রশ্ন বুঝছেন নি? এক তাবি সাহাবী আবু হুরায়রাকে বললেন, এমন একটা হাদিস শোনান যেটা নিজ কানে শুনছেন, যেটা আপনি জেনেছেন, যেটা বুঝেছেন, এমন হাদিস শোনান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা, আফআলু লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বললেন, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবী আমাকে একা একই বলছে। সুবহানাল্লাহ, একা একা। এটা বইলা সুম্মা নাশাগা আবু হুরায়রা তানাশগা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন বেহুশ হয়ে গেলেন। হাদিস বলছেন না, বলে নাই, খালি কইছে গোমু, কইয়া বেহুশ হয়ে গেল। ফালাম্মা আফাকা, আবার যখন হুশ ফিরে আসছে, হুশ ফিরে আসার পর আবার আবু হুরায়রা বললেন, আফআলু লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাল বাইতি মা'না আহাদুন গায়রি ওয়া গায়রু। আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবী এই ঘরের মধ্যে বসে আমাকে বলছে, আমি আর নবী ছাড়া এই ঘরের মধ্যে কেউ ছিল না। এমন একটা হাদিস তোমারে শোনাবো। এটা বইলা সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশাতান উখরা, আবার বেহুশ হয়ে গেল। আলেম ছাড়া অন্যরা বলেন হাদিস বলছিনি, দুইবার বেহুশ হয়েছে। ফালাম্মা আফাকা, আবার যখন হুশ ফিরে আসছে আবার বললেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসা, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাল বাইত আনা ওয়া হুয়া ফি হাদাল বাইতি মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রু। আল্লাহর নবী এমন একটা হাদিস তোমাকে শোনাবো যে হাদিসটা এই ঘরের মধ্যে, এই জায়গার মধ্যে বইসা বলছে, আমি আর নবী ছাড়া কেউ ছিল না। সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশগা, আবার আবু হুরায়রা বেহুশ হয়ে গেছে। হাদিস বলতেছে না, মুখ দিয়ে আসতেছে না, এর আগে বেহুশ হয়ে যাইতেছে। ফালাম্মা আফাকা, আবার হুশ ফিরে আসার পর বলতেছে, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমারে একটা হাদিস শোনাবো যে হাদিসটা নবী এই ঘরে, এই জায়গায় আমারে একাই কি বলছে, আর কেউ ছিল না। এটা বইলা আবার বেহুশ। কয়বার? চারবার বেহুশ, এক হাদিস কইতে গিয়া। তাহলে এটা কি হাদিস যেটা বলতে গিয়া বর্ণনাকারী সাহাবী চারবার বেহুশ হচ্ছে? এটা কেমন হাদিস? তো যিনি সামনে বসা সুফাই আল আসবাহি, তিনি চিন্তিত হয়ে যাচ্ছেন, ঘটনা কি, এরকম করে কেন? ফালাম্মা আফাকা, আবার যখন হুশ ফিরে আসছে আবার বললেন, আমি তোমার এই হাদিস শোনাবো। এই কথা বলার পর ফামাররা খারান আলা ওয়াজহিহি, ফামালা খারান আলা ওয়াজহিহি, আবু হুরায়রা এই চেহারার দিকে আবার এইভাবে পড়ে যাবে, আপনার এইভাবে পড়ে যাবে। উনি কি বলেন? সুফাই আল আসবাহি বলেন, যেই মাত্র পড়ে যাবে, আসনানাতুহু, আমি তাকে আসনাতুহু, আমি আমার শরীরের সাথে এইভাবে ধরলাম যেন উনি পড়তে না পারে। আমি ভালো করে ধরে বললাম, হযরত আপনি এমন কি হাদিস যেটা বলতে গিয়ে বারবার বেহুশ হচ্ছেন, মেহেরবানি করে একটু হাদিসটা বলেন। তো ধরার পর বলতেছে, শোনো, আল্লাহ যেদিন কিয়ামতের মাঠ কায়েম করবেন, কোন মাঠ? কিয়ামত হইব নি? নিশ্চিত হবে, অবশ্যই হবে। বিশ্বাস করেন আর না করেন, হবেই হবে, হবেই। কোরআনে আছে একদল বিশ্বাস করে, কোরআনে আছে আরেক দল অবিশ্বাস করে, কোরআনে আছে আরেক দল সংশয় করে। সংশয় করে হতেও পারে, নাও হতে পারে। হ্যাঁ, নাদ্রি মাস-সাআ ইন নাযুন্নু ইল্লা যান্না ওয়া মা নাহনু বিমাস্তাইকিনিন। মা নাদ্রি মাস-সাআ, আমরা জানি না কিয়ামত কি। ইন নাযুন্নু ইল্লা যান্না, হ্যাঁ হ্যাঁ কিছু অনুমান করি। নাউযুবিল্লাহ, অনুমান। আমারে অনেকে কয়, হুজুর আখিরাতে যে আযাব হবে, কিয়ামত হবে, কবরে আযাব হবে, বিষয়টা কেমন? তো আমি যখন দেখি না, আরে বুঝানো যাবে না, আমি কই মইরা দেন। কি করে দেন? মরলে আপনি একদম আর প্রশ্ন করা লাগবে না। সহিহ বুখারী 1338 নম্বর, একদল মানুষ কবরের আযাবকে অস্বীকার করে, জানেন নি এটা? হ্যাঁ, হাদিস অস্বীকারী একদল কবরের আযাবকে অস্বীকার করে।
তো তাদেরকে বোঝানোই যায় না কবরের আযাব যে সত্য। বুখারীর বর্ণনা 1338 নম্বর হাদিসে আল্লাহ রাসূল স্পষ্ট বলছেন, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য। বুখারীর বর্ণনা, নবী দুই কবরের পাশ দিয়ে যাইতেছে, নবী বললেন, ইন্নাহুমা ইউআযাবান, এই দুইজনকে কবরে আযাব দেওয়া হচ্ছে, এই দুইজনকে কবরে আযাব দেওয়া হচ্ছে। তো নবী কেমনে বলতেছে আযাব দেওয়া হচ্ছে? এটা কি পরে হবে না চলতেছে আযাব? তো কবরের আযাব সত্য নেই। তো আপনাদের কারোর মধ্যে যদি এরকম হয় যে কেউ বুঝাইতে না পারেন, খালি আপনারে পেঁচায়, তখন কি করবেন? আপনি বলবেন, ভাই মর, সব বুঝাইতে, মরলে সব বুঝে এসেছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মনে আসিনি কোন জায়গায় আছি, কোন জায়গায়? কিয়ামত কায়েম করছে, আল্লাহ শুরু করছে হাদিস পর। কিয়ামত কায়েম করার পর আল্লাহ এবার বিচার শুরু করবে। বিচার ব্যবস্থায় যে তিনজনকে দিয়ে শুরু করবে, আউয়ালু মা ইয়াদউ বিহি রাজুলুন জামাআল কুরআন, সর্বপ্রথম আল্লাহ ডাকবে যাকে, তিনি হলেন আলেম। কোরআন ওয়ালাকে ডাকবে, কোরআনের ধারক বাহক আলেমকে ডাকবে। সুম্মা যুল মাল বা সাহিবুল মাল, সম্পদওয়ালা। সুম্মা রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, এরপর মুজাহিদ। আলেমকে আল্লাহ বলবেন, আলাম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমি আমার নবীর উপর যা নাযিল করছি তা কি তোমারে শিখাই নাই? তো তিনি জবাব দিবে, বালা হুজুর, আপনি আমারে শিখাইছেন। আল্লাহ বলবে, বিমা ফামাযা আমিলতা বিমা উল্লিমতা, তুমি যা শিখছো সে অনুযায়ী আমল করছো। ওই ব্যক্তি জবাব দিবে, আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আল্লাহ সকাল সন্ধ্যা আমি আমল করছি, কোরআন প্রচার করছি, ওয়াজ করছি, বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে বক্তৃতা করছি। আল্লাহ পাক জবাব দিয়ে বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। সাথে সাথে ফেরেশতারা বলবে, তাকুলু লাহুল মালাইকাতু কাযাবতা, ফেরেশতারাও বলবে তুই মিথ্যা বলছস। আল্লাহ বলবে তুই মিথ্যা বলছ, ফেরেশতারা বলবে তুই মিথ্যা বলছ। লিউকাল ইন্নাহু কারিউন, তোমার যেন দুনিয়ার মধ্যে বলা হয় অমুকে বড় আলেম, বড় কারি, এই জন্য তুমি ইলম অর্জন করছিলা, এই জন্য তুমি ইলম অর্জন করছিলা, তো এই জন্য তুমি ইলম অর্জন করছিলা, যেন তোমারে বড় আলেম বলা হয়। আশরাফি সাহেব হুজুর তো মহব্বত করে আমার নাম আল্লামা লাগাই দিছে। আলেমরা আমার মহব্বত করে, আমি জানি খুব মহব্বত করে, আমার উপর পুরো জুলুম, এটা জুলুম, আসলেই জুলুম। সত্যি আমি যোগ্য না, আসলেই যোগ্য না, বাস্তবিক যোগ্য না। আলেমরা আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো, ফেরেশতারা বলবে তুমি মিথ্যা বলছো। তোমারা যেন মানুষ বড় আলেম বলে, শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস বলে, তুমি এই কারণে ইলম শিখছিলা। খুব চিন্তার বিষয়। তুমি এই জন্য ইলম শিখছো। সহিবা বিহি আলা ওয়াজহিহি ফিন্নার, মাথাটা নিচে দিবে, পা উপরে দিকে ধাক্কা জাহান্নামে যাবে। মুজাহিদকে, সম্পদওয়ালাকে সে কিভাবে ডাকবে? তাদেরকেও বলবে তুমি দান করছো, মানুষ যেন তোমারে দাতা কয়। মুজাহিদকে বলবে তুমি জিহাদ করছো, মানুষ যেন তোমারে বীর বাহাদুর কয়। এগুলারে জাহান্নামে ফেলে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু, তিনি আলেম ছিলেন, তো তিনি বলেন, উলাইকা সালাসাতুল্লাতি তুসআরু বিহিমুন নার, এই তিনজনকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনটা, প্রজ্বলিত ভয়ঙ্কর আগুনটা যে আল্লাহ জ্বালাবে, এই তিনজনকে দিয়া এই জ্বালানোটা আরো ভয়ঙ্কর হবে। এটা বলতে গিয়ে উনি 4 বার বেহুশ হয়েছে, কারণ উনি নিজেই তো আলেম, বলতে পারতেছিলেন না, বারবার বেহুশ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। বলেন কোরবানি কার জন্য দিব? কাউরে দেখানোর জন্য না, আল্লাহর জন্য কোরবানি। 4টা কথা মনে থাকবে নি? নিয়ত শুদ্ধ করা, হালাল টাকায় কোরবানি দেওয়া, 3 নাম্বার শরীয়ত মোতাবেক কোরবানি দেওয়া, কোনো বেদাত যেন না ঢোকে। 4 নাম্বার রিয়া মুক্ত কোরবানি, কাউরে দেখানোর জন্য না। আল্লাহ আমাদের সকলকে জিলহজ মাস এবং কোরবানির ব্যাপারে যে কথাগুলো বলা হলো, আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।